যে আল্লাহ তাআলা তার সৃষ্টির সূচনা করেছেন নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সূচনা বিজ্ঞান বলে কি থেকে? জোরে বলুন কি থেকে? নূর থেকে। তবে একটা কথা খেয়াল রাখবেন, বিজ্ঞান কোরআন হাদিস মানে না, বিজ্ঞান মানে প্রমাণ। বিজ্ঞান মানে কি? প্রমাণ। অর্থাৎ বিজ্ঞান যেটা চোখে দেখে সেটাই বিশ্বাস করে। কোরআনের কথা হাদিসের কথা বিজ্ঞান বিশ্বাস করে না। তখন কোরআন ও হাদিসের কথা বিজ্ঞান বিশ্বাস করে যখন বিজ্ঞান ওই বিষয়টা নিজ চোখে দেখে। কেমন করে বিজ্ঞান বলছে যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন নূর থেকে। 1800 শতাব্দী কাল পর্যন্ত বিজ্ঞানীরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মেরাজকে অস্বীকার করেছেন। তার কারণ হচ্ছে পৃথিবী থেকে উপর পর্যন্ত 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল অবস্থিত। এর উপরে আছে হিলিয়াম, ক্রিপ্টন, জিয়ন। এই হিলিয়াম, ক্রিপ্টন, জিয়নে গিয়ে কোন সাধারণ মানুষ আর বেঁচে থাকতে পারবে না। আর এই যে জমিনের মধ্যে আমরা বসে আছি, এই জমিনের একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, এইটাকে বলা হয় আর্থ গ্র্যাভিটেশন। এই আর্থ গ্র্যাভিটেশন আর মধ্যে ওই যে 52 মাইলের উপরে হিলিয়াম, ক্রিপ্টন, জিয়ন, এই দুই কারণে বিজ্ঞান 1800 শতাব্দী কাল পর্যন্ত আমাদের নবী পাকের মেরাজকে অস্বীকার করেছে। কিন্তু 19 শতাব্দীতে এসে ওরা বোরাক নিয়ে গবেষণা করে ওরা বলেছে যে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাধারণ মানুষ নন, এই জন্যই তার পক্ষে মেরাজ সম্ভব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা, বেলজিয়ামের একজন বৈজ্ঞানিক ডাল্টন, তিনি পদার্থ নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তিনি পদার্থকে ভাঙতে সক্ষম হলেন। পদার্থকে ভেঙে এমন একটা পর্যায়ে তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি সেইটার নাম দিলেন মলিকুল। ডাল্টন বলেছে পদার্থের সর্বশেষ খণ্ড হচ্ছে মলিকুল। মলিকুলের নিচে আর কোনো পদার্থ নাই, মলিকুলই পদার্থের শেষ খণ্ড। কিন্তু এরপরে আরো দুইজন বৈজ্ঞানিক, থমসন এবং রাদারফোর্ড, এই দুইজন বৈজ্ঞানিক আবার মলিকুল নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে এই দুইজন আবার মলিকুলকে ভাঙতে সক্ষম হলেন। মলিকুলকে ভেঙে সর্বশেষ তারা যে খণ্ডটি বের করেছেন সেইটার নাম দিয়েছে ওরা অ্যাটম। যে অ্যাটম থেকে ওরা অ্যাটমিক বোমা আবিষ্কার করেছে পৃথিবীকে ধ্বংস করবার জন্য। ওরা বলেছে অ্যাটমিক পদার্থের শেষ খণ্ড। এরপরে আবার ওরা অ্যাটম নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে অ্যাটমের ভিতরে সর্বশেষ যে খণ্ডটি ওরা পেয়েছে সেইটার নাম দিয়েছে ইলেকট্রন এবং প্রোটন। অর্থাৎ যেটার নাম হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ। যে বিদ্যুৎ মাটির নিচে পানি, পানির নিচ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই 19 শতাব্দীতে এসে আধুনিক বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে বিদ্যুৎ থেকে, নূর থেকে আল্লাহ তাআলা তার সৃষ্টির সূচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু কনসিকুয়েন্সলি ধারাবাহিক ভাবে আপনারা শুনতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি কথাগুলো না শুনেন তাহলে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা আপনাদের হয়তো রিয়েলাইজ করা সম্ভব হবে না। এরপরে আসেন, আল্লাহ তাআলা 7টা জমিন সৃষ্টি করেছেন। এয়ার স্টোন, বায়ুমণ্ডলীয় স্তর, স্যান্ডস্টোন, বালুকা স্তর, ক্লাই স্টোন, কর্দম প্রস্তর, স্ল্যাট স্টোন, স্ল্যাট শিলাস্তর, মাইকা স্টোন, মাইকা স্তর, খোল স্টোন, পাথরীয় কয়লা স্তর। এই 7টা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 7টা জমিনের আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম জমিনের উপরের অংশের মাটি থেকে দ্বিতীয় জমিনের উপরের অংশের মাটি, তৃতীয় জমিনের উপরের অংশের মাটি, চতুর্থ জমিনের উপরের অংশের মাটি, পঞ্চম জমিনের উপরের অংশের মাটি, ষষ্ঠ জমিনের উপরের অংশের মাটি, সপ্তম জমিনের উপরের অংশের মাটি। এই 7 জমিনের উপরের অংশের মাটি নিয়ে সেগুলোকে পরিশুদ্ধ করে, পিউরিফাই করে আল্লাহ তাআলা সেখান থেকে নির্ঝাস বের করে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বলেই আল্লাহ তাআলা তার নামকরণ করেছেন আদম। কারণ
আদম শব্দের অর্থই হচ্ছে ভূপৃষ্ঠ বা জমিনের উপরের অংশ বা গুধুম বর্ণ মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। প্রধান দরজ পেশকারীর আগমন, প্রধান দরজ পেশকারীর আগমন। হারান সাহালান, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান দরজ পেশকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ও সাংস্কৃতিক বিভাগের সম্মানিত চেয়ারম্যান আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব। আমাদের মাহফিল মঞ্চে ইতিমধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ বিশ্ব শহীদ দরবারের সজ্জাদানশীল পীরে তরিকত হযরত মাওলানা মুফতি কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ফারুকী মাদাদুল আলী হুজুরকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আমার মনে হয় সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে পারবো না। আমি একেবারে সংক্ষেপে যে তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তিনখানা আয়াতে কারিমের উপরে কয়েকটা কথা আপনাদেরকে বলি। আমি আশা করি আজকের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকেই শিক্ষিত সমাজ, আমার কথাগুলো আপনারা সংক্ষেপেই বুঝতে পারবেন। তো সাত জমিনের উপর অংশের মাটি নিয়ে আল্লাহ তাআলা সেগুলোকে পিউরিফাই করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এগুলো কথাগুলো আপনারা কোরআনুল কারীম যদি কম্প্রিহেনসিভ স্টাডি করেন আপনারাও পেয়ে যাবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেন নাই। যেমন করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের ৮০ নম্বর আয়াতে বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য ওই সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। সবুজ বৃক্ষ থেকে যেমন আগুনের উৎপত্তি, গাছ থেকে যেমন আগুনের উৎপত্তি, মাটি থেকে যা তেমন করে আদম আলাইহিস সালামের সৃষ্টি। এই একজন মানুষই আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি জগতে আর কোন মানুষকেই আল্লাহ মাটি থেকে বা মাটি দিয়ে সৃষ্টি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি দ্বিতীয় আয়াতে কারিমায় চলে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। Allah is He who created in the sky a brightening sun and a glittering moon. আল্লাহ হলেন তিনি যিনি ওই আকাশের মধ্যে একটা আলোকিত প্রদীপ আর একটা আলো প্রাপ্ত প্রদীপ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। আল্লাহ বলেন, আল্লাহ হলেন তিনি যিনি আকাশের মধ্যে একটা আলো প্রাপ্ত প্রদীপ, অর্থাৎ একটা আলো পায়, এক বস্তু আলো পায়, নূর পায়, একটা নূর প্রাপ্ত প্রদীপ আর একটা নূর বিতরণকারী প্রদীপ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা। আল্লাহ বলেন কামার, কামার শব্দের অর্থ হচ্ছে চাঁদ। আল্লাহ বলেন আমি চাঁদকে করেছি নূর। নূর শব্দের অর্থ হচ্ছে আলো গ্রহণকারী প্রদীপ। আর ওয়াজআলাশ শামসা সিরাজা, শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য। আল্লাহ বলেন আমি সূর্যকে করেছি সিরাজ। সিরাজ শব্দের অর্থ হচ্ছে
নূর বিতরণকারী প্রদীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, আমরা বিজ্ঞানে যারা পড়েছি, আমরা পড়েছি চাঁদের নিজের নূর নাই, সূর্যের কাছ থেকে চাঁদ নূর গ্রহণ করে। পড়েছি কিনা? জোরে বলুন না, পড়ছি কিনা? পড়ছি। চাঁদের নিজের নূর নাই, সূর্যের কাছ থেকে চাঁদ নূর গ্রহণ করে। একটু পরে আমি এক্সাম্পল দিলে সেটা আপনারা বুঝতে পারবেন। সূর্যকে আল্লাহ নূর বিতরণ করবার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ সূর্যকে বলেছেন সিরাজ। আর সূর্যের কাছ থেকে চাঁদ নূর পায়, 3 প্রকারের নূর পায়, ইয়েলো, হলুদ, অরেঞ্জ, কমলা, রেড, লাল। এই 3 প্রকারের নূর সূর্যের কাছ থেকে চাঁদ পায়। বাকি তেজোরিক্ত সম্পন্ন 4 প্রকারের যে নূর আছে, এইগুলো সূর্য চাঁদকে দেয় না বলেই চাঁদের আলোতে আমরা তেজ ও দীপ্ত অনুভব করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চাঁদকেই নয়, চাঁদের মতো 48টা উপগ্রহ, আমাদের এই দুনিয়ার মতো, এই পৃথিবী নামক গ্রহের মতো আরো 11টা গ্রহ বা দুনিয়াকে সূর্য নূর দেয়, যেটা সূরা ইউসুফে আমরা পড়েছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ বলেন, ও beloved prophet, you remember that when Yusuf told his father, oh my father, I have seen in my dream 11 stars and the sun and the moon to prostrate me. আল্লাহ বলেন, হে নবী, আপনি স্মরণ করেন, রিমেম্বার করেন, মনে করেন সেই সময়ের কথা, যেই সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল, বাবা, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি 11টা তারকা, চাঁদ এবং সূর্য, আমি ইউসুফকে সিজদা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে এগুলো 11টা তারকা নয়, এগুলো সূর্যের অভ্যন্তরে 11টা গ্রহ বা 11টা দুনিয়া, যেগুলো আমরা সমাজ বিজ্ঞানে পড়েছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লাটো, প্ল্যানেট, ভলকানো এক্স। এই যাবৎকাল পর্যন্ত 2016 সাল পর্যন্ত বিজ্ঞানীরা মোট 13টা গ্রহ, 33টা গ্রহ বা 33টা দুনিয়ার আবিষ্কার করেছেন। সেদিকে আমি বলছি না। হযরত এক ইহুদি পণ্ডিত আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ওই 11টা তারকার কথা বলতে পারেন, যেই 11টা তারকা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল, ওই 11টা তারকার নাম যদি আমাকে বলে দিতে পারেন, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেই 11টা তারকার কথা বলে দিলেন। হারসান, তারেক, জিয়াল, কেনান, জুলকারা, উসাবু, মুদান, কাবেস, দুরুহ, মুসি, ফলিক, দিয়ানুর, দিয়া এবং নূর। শেষের 2টা হচ্ছে চাঁদ এবং সূর্য। তো আমার নবী 11টা তারকার কথা বলে দিলেন। আমার নবী কেমন করে বললেন, এইটা সংক্ষেপে বুঝবার জন্য সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, ও beloved, ইয়া আহলাল কিতাব, ও people of the book, undoubtedly a honorable messenger has come to you who disclosed to you that what you have hidden in your book. আল্লাহ বলেন, হে আহলে কিতাব সম্প্রদায়, হে তাওরাতের অধিবাসী, হে ইনজিলের অধিবাসী, হে জবুরের অধিবাসী, এমন একজন নবী তোমাদের মাঝে আগমন করেছেন, যিনি তোমরা তোমাদের তাওরাতে কি গোপন করেছো, তোমরা তোমাদের জবুরে কি গোপন করেছো, তোমরা তোমাদের ইনজিলে কি গোপন করেছো, সেই সব বিষয়গুলো তোমাদের সামনে প্রকাশ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার নবী কোনদিন তাওরাত পড়েন নাই, আমার নবী কোনদিন ইনজিল পড়েন নাই, কোনদিন জবর পড়েন নাই। তাওরাত না পড়েও আমার নবীর তাওরাতের জ্ঞান ছিল, জবর না পড়েও জবরের জ্ঞান ছিল, ইনজিল না পড়েও ইনজিলের জ্ঞান ছিল। শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওরাত না পড়ে যদি তাওরাতের ইলম আমার নবীর থাকতে
পারে, জবুর না পড়ে জবুরের ইলম যদি আমার নবীর থাকতে পারে, ইনজিল না পড়েও যদি ইনজিলের ইলম আমার নবীর থাকতে পারে, না লিখেও না লেখার জ্ঞান ইলম আমার নবীর ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? ছিল। আমি সেদিকে যাব না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, আমি চাঁদকে করেছি নূর। নূর শব্দের অর্থ হচ্ছে আলো গ্রহণ করা। আর সূর্যকে করেছি সিরাজ। সিরাজ শব্দের অর্থ হচ্ছে নূর বিতরণ করা। এই যে চাঁদ আমাদের দুনিয়ার এত কাছে, মাত্র 2,39,000 মাইল, আর সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। এবার আমি প্রমাণ দেই কেমন করে আল্লাহ চাঁদকে নূর গ্রহণকারী প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন আর সূর্যকে নূর বিতরণকারী প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন। একটা প্রমাণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের যে সমস্ত গ্রামগুলোতে বিদ্যুৎ নাই, সেই সমস্ত গ্রামগুলোতে সৌর বিদ্যুৎ আছে। কি আছে? যেটা বলুন কি আছে? সৌর বিদ্যুৎ আছে। এই সৌর বিদ্যুৎ 2,39,000 মাইল দূরে চাঁদ, এই চাঁদের কাছ থেকে নূর কানেক্ট করে না, সংগ্রহ করে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, আমি আমার চাঁদকে করেছি নূর, নূর সংগ্রহকারী প্রদীপ, আলো সংগ্রহকারী প্রদীপ। এই চাঁদকে আল্লাহ তাআলা নূর বিতরণ করবার ক্ষমতা দেয় নাই। ওয়াজআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছি সিরাজ। সিরাজ শব্দের অর্থ হচ্ছে নূর বিতরণ করা। আর সূর্য ওই 9,30,00,000 মাইল দূরে থেকেও আপনার বাড়ির চাঁদের উপরে, চালের উপরে, টিনের চালের উপরে যে সৌর বিদ্যুৎ আছে, এই সৌর বিদ্যুৎ 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকার পরেও সেখান থেকে নূর সংগ্রহ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ নূর সংগ্রহকারী প্রদীপ, সূর্য নূর বিতরণকারী প্রদীপ, এইটা আমাদের সামনে আধুনিক এই যুগে প্রমাণিত। যদি বলুন ঠিক কিনা? এটা আমাদের সামনে কি প্রমাণিত। সূর্য নূর বিতরণ করে, সূর্যকে আল্লাহ সিরাজ বলেছেন। চাঁদ নূর গ্রহণ করে, চাঁদকে আল্লাহ নূর বলেছেন। কিন্তু কোরআনুল কারীমের সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদের নবীকেও সিরাজ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি একটা উদাহরণ প্রায় দেই। আমাদের এলাকায় যারা মসজিদের ইমামতি করে, নামাজ পড়ায়, আমরা তাদেরকে ইমাম বলি। যিনি মসজিদে আযান দেন তাকে আমরা মুয়াজ্জিন বলি। যিনি হাদিসের দরস পেশ করেন তাকে আমরা মুহাদ্দিস বলি। যিনি ফিকাহের মাসালা মাসাইল দেন তাকে আমরা মুফতি বলি। যিনি কোরআনুল কারীমের তাফসীর করেন আমরা তাকে মুফাসসির বলি। যিনি বাড়ি তৈরির প্ল্যান দেন আমরা তাকে ইঞ্জিনিয়ার বলি। যিনি রোগীর চিকিৎসা দেন তাকে আমরা ডাক্তার বলি। কিন্তু যেই লোকটা রোগীর চিকিৎসা দিতে পারে না বা রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু ডাক্তার উপাধি ইউজ করে, তাকে আমরা ভুয়া ডাক্তার বলি। ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? তাকে আমরা কি বলি? ভুয়া ডাক্তার বলি। তাহলে যার যেই গুণ তার সেই উপাধি। গুণ আছে তো উপাধি আছে, গুণ নেই তো উপাধি নাই। তাহলে এবার আমরা একটু আমাদের মগজে একটু ধুলাই করি সার্ফ এক্সেল দিয়ে কিংবা ব্লিচিং পাউডার দিয়ে, যে আমার আল্লাহ আমার নবীকে কোরআনুল কারীমের 3টা আয়াতে কারিমায় নূর বলেছেন। সূরা আহজাবের 45 নম্বর আয়াতে সিরাজ নূর বিতরণকারী বলেছেন। তাহলে আমার আল্লাহ আমার নবীকে কি ভুয়া সিরাজ বলেছেন? না। একটু জোরে বলেন না ভুয়া। আল্লাহর কথা এক, কাজ কি আরেক? আল্লাহর কথা আর কাজের কি বেমিল থাকতে পারে? জোরে বলুন পারে? পারে না। যদি নাই থেকে থাকে তাহলে আল্লাহ যেহেতু আমার নবীকে সিরাজ বলেছেন, সিরাজ শব্দের অর্থ হচ্ছে নূর বিতরণ করা, সেইটা আমাদেরকে কম্প্রিহেনসিভ স্টাডি করে গবেষণা করে বের করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমরা তো পড়াশোনা করি না। আমরা আমাদেরকে অনেককেই নিজেদেরকে আল্লামা বলে দাবি করি। আমরা কম্প্রিহেনসিভ স্টাডি করি না, পড়াশোনা করি না বলেই আজকে আমাদের নবীকেও আমরা মাটির সৃষ্টি বলি। নাউযুবিল্লাহ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসুন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীকে সিরাজ বলেছেন। আমি আগে আরেকটা উদাহরণ দেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনকে নূর বলেছেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম
ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে মানব জাতি, তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসেছে, আর আমি আল্লাহ তোমাদের কাছে নূরাম মুবিনা, স্পষ্ট নূর কোরআনুল কারীম নাযিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে খেয়াল রাখতে হবে নূর কাকে বলে। প্র্যাগমেটিকলি প্রকৃতপক্ষে নূর ওই বস্তুকে বলে যেই বস্তু অন্ধকারকে দূর করে বস্তুকে আলোকিত করে। রূপক আর প্রকৃতপক্ষে ওই বস্তুকে কি বলে? নূর বলে। আবার বলছি, প্রকৃতপক্ষে প্র্যাগমেটিকলি বাস্তবিক ক্ষেত্রে নূর ওই বস্তুকেই বলে যেই বস্তু অন্ধকারকে দূর করে বস্তুকে আলোকিত করে। সেই ক্ষেত্রে প্রকৃতপক্ষে ওই বস্তুকে নূর বলে। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রূপক অর্থে নূর বলা হয় কোরআনুল কারীমকে। এই কোরআনুল কারীম যদি আপনি আপনার ঘরের মধ্যে 1 জিল, 500 জিল, 1000 জিল, 1 কোটি জিলও রেখে দেন, এই কোরআনুল কারীম থেকে 1 ফোঁটা নূর বের হয়ে আপনার ঘরের অন্ধকারকে দূরীভূত করে বস্তুকে উদ্ভাসিত করবে। যারা বলেন উদ্ভাসিত করবে না। আর একটা বিষয় খেয়াল রাখবেন, বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান বলে নূরের নিজের কোন সূরত নাই, বস্তুর সূরতেই নূর সূরত লাভ করে। যারা বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইসলামের থিওরি হচ্ছে নূর যে কোনো সময়ে যে কোনো সূরত ধারণ করতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিজ্ঞান বলেছে নূরের নিজের কোন সূরত নাই, বস্তুর সূরতেই রূপ লাভ করে, এটা কেমন করে বুঝবার জন্য সহজে একটা উদাহরণ দেই। এই যে আমাদের সামনে কতগুলো ল্যাম্প লাইট জ্বালানো হলো, এই লাইট গুলোতে সাদা রঙের লাইট দেওয়া হলো, আলো আসলো সাদা। এখানে যদি নীল রঙের লাইট দিতাম আলো আসতো নীল, সবুজ রঙের লাইট দিলে আলো আসতো বা নূর আসতো সবুজ, বেগুনি রঙের লাইট দিলে আলো আসতো বেগুনি, কালো রঙের লাইট দিলে আলো আসতো কালো। এই যে কালো, সাদা, নীল, বেগুনি, এইটা নূরের কোন সূরত নয়, এটা বস্তুর সূরত। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন সুন্নাহ নিয়ে যদি স্টাডি করে দেখেন তাহলে দেখতে পাবেন নূরের নিজস্ব কোন সূরত নয়, এটা বিজ্ঞান বলেছে। আর কোরআন বলে নূর যে কোনো সময়ে যে কোনো রূপ ধারণ করতে পারে। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিব্রাইল আলাইহিস সালামের এক এক সময় এক এক সূরত হয়ে যেত। বুখারী শরীফের হাদিসে এসেছে আমার নবী যদি 5 ফুট কোন সাহাবীর সামনে বসতেন, আমার নবীকে দেখা যেত 6 ফুট, 6 ফুট কোন সাহাবীর সামনে বসলে আমার নবীকে দেখা যেত 7 ফুট, 7 ফুট কোন সাহাবীর সামনে বসলে আমার নবীকে দেখা যেত 8 ফুট। অটোমেটিক্যালি আমার নবীর দেহ মুবারকের চেঞ্জ হয়ে যেত। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নিজের কোন সূরত নাই, বস্তুর সূরতেই সূরত লাভ করে। কোরআনুল কারীম নিয়ে যদি আপনি কম্প্রিহেনসিভ স্টাডি করেন তাহলে দেখতে পাবেন কোরআনুল কারীমের ভিতরে আমার নবী পাকের 3টা সূরত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীম প্র্যাগমেটিকলি নূর নয়, এটা প্রকৃতপক্ষে নূর নয়, এটা রূপক অর্থে নূর। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি রূপক অর্থে নূর নাকি প্র্যাগমেটিকলি নূর, সেইটা আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবের মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবের মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এটা প্রমাণ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, মনে করেন যে মনির ভাই একেবারে সাদাসিধা একটা মানুষ, ছোট্ট একটা ছেলে, পিচ্ছি ছেলে। আমরা তো অনেক বড় বড় হুজুরের ওয়াজ শুনছি, হুজুররা বলছে আমাদের নবী মাটি, সুতরাং মনিরের কথা আর কি দাম আছে, এমনটা বলবেন? যারা বলবেন এমনটা বলবেন। আমি যদি কোরআন ও হাদিস দিয়ে আপনাদেরকে প্র্যাগমেটিকলি দেখাতে পারি, প্রকৃতপক্ষেই দেখাতে পারি আমাদের নবী নূর, শুধু নূর নয়, তিনি সিরাজ, নূর বিতরণকারী প্রদীপ। মেনে নেবেন কিনা? কে কে নেবেন হাত তুলে দেখান, মেনে নেবেন কিনা? তার আগে একটা উদাহরণ দেই, সেটাও আমার নিজের কথা নয়। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলামু আন্নাল্লাহ তাআলা শাবিহা নাবিয়্যিনা আলাইহিস সালাম বিসিরাজ, ইন্না সিরাজাল ওয়াহিদা ইউকাদু মিনহু আলফা সিরাজুন ওয়া ক্বাদ ইত্তাফাকা আহলুজ যহরি আলা আন্নাল্লাহ তাআলা খালাকা মিন নূরে নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ানকুসু মিন নূরিহি শাইইন। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা সিরাজ, নূর বিতরণকারী প্রদীপ এই জন্যই বলেছেন যে সিরাজ থেকে একটা প্রদীপ থেকে যদি আরেকটা প্রদীপ, আরেকটা প্রদীপ থেকে যদি আরেকটা প্রদীপ, এমন করে যদি হাজার প্রদীপ, লক্ষ প্রদীপ, কোটি প্রদীপ জ্বালানো হয়, এবং তাহলে প্রথম প্রদীপের নূর, আলো যেমন করে এক বিন্দু পরিমাণ কমবে না, তেমন করে আল্লাহ তাআলা আমাদের নবীর নূর থেকে আসমান এবং জমিনের যত কিছু আছে সব কিছু সৃষ্টি করার পরেও আল্লাহ নবীর নূর থেকে এক বিন্দু পরিমাণ নূর কমে নাই। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীকে সিরাজের সাথে উপমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যের বয়স হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিতে 460 কোটি বছর। এই সূর্য প্রতি সেকেন্ডে 80 কোটি টন হাইড্রোজেন বা তাপ বিতরণ করে। এই 460 কোটি বছর, এই 11টা দুনিয়া, চাঁদের মতো 48টা উপগ্রহ, লক্ষ লক্ষ নিহারিকা, কোটি কোটি ধূমকেতুকে সূর্য নূর বিতরণ করার পরেও সূর্যের অভ্যন্তর থেকে বিন্দু পরিমাণ নূর কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, এটা কি দেহ মুবারক কি প্র্যাগমেটিকলি নূর ছিল নাকি রূপকর্তে নূর ছিল? ইদানিং কালে আপনারা দেখেছেন আমাদের দেশের দুইজন মুফতি, একজন কেউ বলেছেন, আমি ওনাদের নাম নিব না, কেউ বলেছেন আমাদের নবীর রূহ মুবারক নূর, কেউ বলছেন দেহ মুবারক নূর। আমি দুইজনের এই ফেসবুক আইডিতে একটা লেখা দিয়েছি, আমি দুইজনকেই বলেছি যে ভাই, আপনারা যদি অন্তত একটা হাদিস নিয়ে আর সিরাজ নিয়ে যদি গবেষণা করেন, তাহলে আপনারা বলে দিতে পারবেন যে আমাদের নবী পাকের দেহ মুবারক নূর নাকি রূহ মুবারক নূর, সেটা প্রমাণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটা হাদিস উপস্থাপন করতে যাচ্ছি, যে হাদিসটাকে আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন মায়ের ছেলে নাই যে বলতে পারবে এই হাদিসটা যঈফ কিংবা জাল। তার কারণ হচ্ছে এই হাদিসের ব্যাকগ্রাউন্ডে কোরআনুল কারীমের 2টা আয়াতে কারিমা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া। প্রধান দরস পেশকারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান দরস পেশকারীর আগমন। শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের সম্মানিত প্রধান দরস পেশকারী চলে এসেছেন। আমি একেবারে সংক্ষেপে আপনাদের সামনে সংক্ষেপে বলে দিই, আমি জানি আপনারা বুঝতে পারবেন। হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কারা বর্ণিত,
তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি ওয়া দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুয়া মিল্লাতি ওয়া রাউ মিল্লাতি ورؤيا التي رأت حين وضعتني وقد خرج لها نورا أضاء لها منه قصور الشام জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন আমি তোমাদেরকে আমার প্রথম অবস্থান সম্পর্কে সংবাদ দিচ্ছি আমি হচ্ছি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম তার মাটি থেকে তার দেহ থেকে রূহ মুবারক আলাদা ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আর আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ যেটা আপনারা সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমায় পাবেন আর আমার নবী বলছেন আমি হচ্ছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ যেটা আপনারা সূরা সফের 6 নম্বর আয়াতে কারিমায় পাবেন আমি এদিকে ব্যাখ্যা না দিয়ে হাদিসে কারিমার শেষ অংশে চলে যাই আমার নবী বলেন আর আমি হচ্ছে আমার মায়ের ওই দৃষ্টি যে আমার মা দেখলেন আমি যখন পৃথিবীর জমিনে কদম মুবারক রাখলাম তার দেহ মুবারক থেকে একটা নূর এর প্রদীপ পৃথিবীতে পড়েছে যেই প্রদীপের ঝলকানিতে ফোকাসে ওই 2500 মাইল দূরে শাম দেশের রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়েছে আর আমার মা ওই শাম দেশের রাজপ্রাসাদ গুলো দেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ কত হাজার মাইল দূরে 2500 মাইল দূরে জোরে বলুন কত হাজার মাইল দূরে 2500 মাইল দূরে এত দূরে 2500 মাইল দূরে মা আমেনার দৃষ্টি কেমন করে গেল এটা মা আমেনার চোখের কোনো কেরামতি নয় আমরা রাতের বেলায় টর্চ লাইট ইউজ করি আমাদের টর্চ লাইট যদি আমাদের সামনে 50 হাত আলোকিত করে আমরা 50 হাত দেখি 100 হাত আলোকিত করলে আমরা 100 হাত দেখি 200 হাত আলোকিত করলে আমরা 200 হাত দেখি 500 হাত আলোকিত করলে 500 হাত দেখি টর্চ লাইটের আলোকে ওভারকাম করে 1 হাত সামনে আমাদের চোখের দৃষ্টি যাবে যারা বলেন যাবে যাবে না 2 নম্বর কথা হচ্ছে আপনি যে টর্চ লাইট গুলো ইউজ করছেন এগুলো সোজা পথে চলে আঁকা বাঁকা পথে চলে না স্বচ্ছ বস্তু পেলে ভেদ করে অস্বচ্ছ বস্তু পেলে ভেদ করে আল্লাহর সৃষ্টি জগতে চাঁদ বলেন সূর্য বলেন যত কিছু নূর আল্লাহ সৃষ্টি করেছেন বিদ্যুৎ বলেন সকল নূরেই স্বচ্ছ বস্তু পাইলে ভেদ করে অস্বচ্ছ বস্তু পাইলে ভেদ করে কিন্তু মা আমেনার ঘর থেকে ওই শাম দেশের রাজপ্রাসাদ গুলো পর্যন্ত 2500 মাইলের দূরত্ব এর মাঝখানে অসংখ্য দালান কোটা বাড়ি ঘর পাহাড় পর্বত গাছপালা তরলতা সবকিছুই তো ছিল সবকিছুকে ভেদ করে মা আমেনার দৃষ্টি কেমন করে সেখানে গেল জানেন কারণ হচ্ছে সূর্য তো হচ্ছে 11টা গ্রহের জন্য সিরাজ আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 80,000 দুনিয়ার জন্য সিরাজ ওই 80,000 দুনিয়ার সিরাজ যখন পৃথিবীর জমিনে কদম রেখেছে এই সিরাজের ফোকাস স্বচ্ছ অস্বচ্ছ গাছপালা তরলতা পাহাড় পর্বত কোনো কিছুই মানে নাই সবকিছুকে ভেদ করে যখন ওই 2500 মাইল দূরে শাম দেশের রাজপ্রাসাদে গিয়ে এই সিরাজের আলো গিয়ে পড়েছে পিছনে পিছনে মা আমেনার দৃষ্টি ওই 2500 মাইল দূরে শাম দেশের রাজপ্রাসাদে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আরো অসংখ্য হাদিসে কারিমা আছে কোরআন থেকেও আরো দলিল দিতে পারবো একটা হাদিসেই আমি মনে করি যথেষ্ট আপনারা মেনে নেবেন কিনা যারা বলেন নিয়েছেন কিনা কোরআনুল কারীম যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখতে পাবেন এখন অনেকেই বলে যে মাটির দাম বেশি মাটির ফেরেশতাকে নূরের ফেরেশতারা সেজদা করেছে বা এইসব যুক্তি কোরআনুল কারীম ও হাদিসের একটা আয়াতে কারিমা বা একটা হাদিস দিয়ে 1 কোটি যুক্তি দিয়েও একটা হাদিসকে খণ্ডন করা যাবে না জনগণ যাবে না তারপরে বলছি বস্তুগত কারণে বা মাটির কারণে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করে নাই মাটির দাম নূরের দামের চাইতে বেশি না যদি বেশি হতো তাহলে আবু জাহেলও মাটির তৈরি তার দামও নূরের ফেরেশতার চাইতে বেশি হতো ঠিক কিনা জনগণ ঠিক কিনা
আবার অনেকেই বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি। ওই মাটির ভিতরে এরকম সেরাজ কেমন করে থাকলো? আমি বলি গাছের ভিতরে আগুন যেমন করে থাকে, গাছ যেমন জ্বলে না, মাটির দেহে তেমন করে সেরাজ আছে। ওই সেরাজের নূরে মাটির দেহ জ্বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা শেষ করি। আল্লাহ তাআলা চাঁদকে বলেছেন ওয়া কামারা মুনিরা। মুনিরা শব্দের অর্থ হচ্ছে মিষ্টি আলো বিতরণকারী প্রদীপ। ওই চাঁদ মিষ্টি আলো বিতরণ করে। আর আমার নবীর সেরাজের শেষেও আল্লাহ একটা মুনিরা শব্দ সেট করে দিয়েছেন, যাতে করে দুনিয়ার কোন সৃষ্টি আমার নবীর সেরাজে জ্বলে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি একেবারে ঢাকা থেকে সকাল 7টায় বের হয়ে এখানে এসেছে, জার্নি করে আমার মাথাটাও ঘুরাচ্ছে, সেই জন্য ভালো করে বক্তব্য দিতে পারি নাই। তারপরে আমি মনে করি যতটুকু দিয়েছি, আমরা যদি এতটুকুনের উপরে আমল করি তাহলে আকীদার এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হবে বলে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।